আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা চিকেন ঝাল রোস্টের রেসিপি। রোস্টটা তৈরি করার আগে আমি রোস্টের মশলাটা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 4 টুকরো দারুচিনি, 6টা নিয়েছি এখানে সবুজ এলাচ, 8-10টার মতো নিয়েছি লবঙ্গ, একটা জয়ফলে 4 ভাগের 1 ভাগ এখানে আমি টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট 2 টুকরো জয়ত্রী। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা শাহি এলাচ বা বড় এলাচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 10-12টার মতো কালো গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি এখানে একটা স্টার মশলা। মশলাটাকে আমি একটু ভেঙে নিয়েছি। এখন এই মশলাগুলোকে না ভেজেই খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন। তারপর এখানে একটা ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। তার সঙ্গে এখানে 10-12টা নিয়েছি কাঠবাদাম এবং 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। যতটুকু পরিমাণ চিকেন দিয়ে আপনারা রোস্ট তৈরি করবেন সেই অনুপাতে মশলাগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকেও পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি। এদিক থেকে দেখতেই পাচ্ছেন রোস্টের জন্য আমি 3টা মুরগিকে 12 পিস করে নিয়েছি। আর এটা কিন্তু লেয়ার মুরগি বা পাকিস্তানি মুরগি না, আমাদের ঘরের পালা একেবারে দেশি মুরগি দিয়েই রোস্টটা তৈরি করছি। যে কোনো মুরগির থেকেই এই রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। এখন 1 টেবিল চামচের মতো লবণ এবং সামান্য একটু জর্দার রং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা এই পর্যায়ে একবারেই অ্যাড করেছি যাতে করে চিকেনের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে এবং ভাজার সময় খুব বেশি ছিটকে না যায়। আর যদি টেস্ট করে পরবর্তীতে লবণ দরকার হয় সেক্ষেত্রে আবারও একটু অ্যাড করে অ্যাডজাস্ট করা যাবে। এখন চুলায় একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে সমস্ত চিকেন আমি একবারেই ভেজে নিব। যেহেতু দেশি মুরগি দিয়ে রোস্টটা তৈরি করছি তাই খুব বেশি ভাজবো না, এই জন্য একই সঙ্গে সমস্ত চিকেনগুলো দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এতে করে চিকেনের গায়ে হালকা একটু যে কালার চেঞ্জ হবে এতেই কিন্তু হয়ে যাবে। 4-5 মিনিট ভাজার পর চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই একই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটাও শেষ করব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে সম্পূর্ণ বেরেস্তার মতো হয়ে যাবে সেই পর্যায়ে এখান থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি তুলে নিয়ে বাকি অর্ধেকের মধ্যে চিকেনটা রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা আবার পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে। 2টা তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দই এবং বাদামের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটাও অ্যাড করে দিয়েছি। 7-8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করা যাবে। এখন এই মশলাটাকে কমপক্ষে 7 থেকে 8 মিনিটের মতো আমি কষিয়ে নিব। এখানে আমি রোস্টের জন্য যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। 12 পিস রোস্টের জন্য আমি এখানে যতটুকু মশলা ব্যবহার করেছিলাম সবটুকুই কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক 7 থেকে 8 মিনিট মশলাটাকে কষানোর পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলার টেক্সচারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে একেবারে ক্রিমি হয়ে গিয়েছে। ঠিক এইরকম ক্রিমি একটা টেক্সচার আসা পর্যন্ত ধৈর্য সহকারে এবং সময় নিয়ে মশলাটা কষাতে হবে। তারপর এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুরগি। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো আবারও মশলার মধ্যে এই মুরগিগুলোকেও ভেজে নিব।
এতে করে খুব সহজে চিকেনের মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেনের কালারটা যেমন চেঞ্জ হয়ে গিয়েছে এবং মশলার মধ্যেও কিন্তু এক্সট্রা আর কোনো পানি নেই, খুবই সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিব আমি 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, শুধুমাত্র দুধ দিয়েই এই চিকেনটা সেদ্ধ করে নিব। চেষ্টা করবেন দুধ দিয়ে চিকেনটা রান্না করার, এতে করে চিকেন রোস্টটা কিন্তু খেতে অনেক মজার হবে। চাইলে আপনারা পাউডার মিল্কটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়েও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে এভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে যেহেতু দুধ দিয়ে রান্না করছি খুব সহজে বলক উঠে দুধটা কিন্তু পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে এখানে হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন ঢাকনাটা দিয়ে আবারও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝেই আমার চিকেনটা আমি চেক করে দেখে নিয়েছি, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিতে হবে এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি এই রোস্টে টমেটো কেচাপ, বাদাম বাটা এবং কিশমিশ বাটা ব্যবহার করেছি, তাই এখানে এক্সট্রা করে কিন্তু আর চিনি দিচ্ছি না। আপনারা যদি এই সমস্ত উপকরণ স্কিপ করেন তাহলে অবশ্যই এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিবেন। টেস্ট করে দেখে নিলাম লবণটা সামান্য একটু কম ছিল, তাই আবারও একটু লবণ অ্যাড করে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। তারপর 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে সামান্য একটু দিয়ে দিচ্ছি কেওড়ার জল, সামান্য একটু গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আলতো হাতে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা রোস্টটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর আমি যেহেতু রোস্টের কোনো ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা হয়ে যাবে এবং সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠবে, এমনভাবেই কিন্তু রোস্টটা রান্না করব। এই জন্য আবারও ঢাকনাটা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি। এতে করে কি হবে, রোস্টের উপরে তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মধ্যে রোস্টটা কিন্তু আমার একেবারেই রেডি। একেবারে বিয়েবাড়ির স্টাইলে শাহি যে রোস্টের ফ্লেভারটা পাওয়া যায়, এখানে কিন্তু আপনারা সেই ফ্লেভারটাই পাবেন। এখন ঢাকনাটা দিয়ে চুলা অফ করে এভাবেই 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি আপনাদেরকে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। বিশ্বাস করুন, গরম গরম সাদা ভাত অথবা পোলাও বিরিয়ানির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে এভাবে ঝাল রোস্ট রান্না করলে। আর রোস্টটা খেতে এত বেশি মজা হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। তৈরি হয়ে গেল খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে স্পেশাল একটা চিকেন ঝাল রোস্টের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ঝাল রোস্টের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।